লাউ গাছে দেওয়ার জন্য মান নিয়ে আসলাম, পানিতে দিয়ে দিচ্ছি। এখন এটা নিয়ে যাই ওইখানে। হ্যাঁ, পানির সাথে একটু মিক্স করে নিলাম, ডাইরেক্ট মাঠটা দেই না। এখানে নতুন লাউ গাছ লাগিয়েছি, পানি দিয়ে দিচ্ছি। এখানেও দিয়ে দিই এই লাউ গাছে। সিম গাছে একটু দিয়ে দিলাম, যেহেতু ফলন দেয় মাশাআল্লাহ। আর এই টমেটো গাছেও একটু দিয়ে দিলাম, বেগুন গাছে। এখন মিষ্টি কুমড়া গাছে দিয়ে দিব। এই মিষ্টি কুমড়া গাছেও দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গাছের খাবার। আর আলহামদুলিল্লাহ এখানে একটা মিষ্টি কুমড়াও ধরেছে। পাখি মনে হয় ঠুকুর দিছ নাকি গাছটায়? যাই হোক, কিছু করার নেই। এই তো চলে এসেছে আমার রান্নাঘরে। আজকে চিংড়ি মাছ দিয়ে বেগুন, আলু আর লাউ দিয়ে রান্না করব। পাতিলা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজের সাথে চিংড়ি মাছও দিয়ে দিচ্ছি। আমি সবসময় চিংড়ি মাছটা একটু ভেজে নিই। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, হলুদ ফাঁকি, ধনিয়া ফাঁকি, অল্প করে শুকনো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচই দিলাম, কারণ আমার ঘরে ঝাল খুব কম খায় সবাই। এখন সবজিটা দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি, অল্প করে জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। দেখি কি অবস্থা তরকারির। এই তো হয়ে গেছে। এই ঠান্ডার মধ্যে এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের ঘরের সবাই খুব পছন্দ করে। বাটিতে তরকারিটা বেড়ে নিয়েছি, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে।